আসসালামু আলাইকুম। আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এক এক করে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। মাছটি আমার প্রায় ভাজা হয়ে আসছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি শিলপাটায় একটু আধা বাটা করে নিয়েছি। দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আমি মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব আমি সরিষা পেস্ট। সরিষা আমি শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিব এখন 4-5টা কাঁচামরিচ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং খুবই মজাদার হয়। সবসময় তো আপনারা নারিকেল এটা সেটা দিয়ে রান্না করে খেয়ে দেখেন, এবার সরিষা দিয়ে রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা লাগবে। দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ ভাজাগুলো। যারা দূর থেকে দেখছেন, কাছ থেকে দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। দূরের এবং কাছের যারা ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তবে এই সরিষা চিংড়িটা একটু ভাজা ভাজা করে নিলে খুবই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এখন ধনেপাতা। একটু নেড়ে চেড়ে দিব ধনেপাতা দেওয়ার পর। তবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।